এই ছবি দেখে, ড্রোনের মাধ্যমে তোলা এই ছবি দেখে শ্মশানপুরীতে পরিণত হয়েছে বালেশ্বরে ওই এলাকা, যেখানে মৃত্যু মিছিল। আর কিছু হলো না তো? তোদের মোবাইলটা দে না, ওকে একটু ফোন করে। এডালে এবং তারপরে এনডিআরএফ, সেনা জওয়ান সকলেই কিন্তু কোনো বিপদ হলো না তো? ফোন তুলছে না। তুমি আমাকে এই অবস্থায় তুই বাইরে যাচ্ছ জানো, আমার খুব ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, মা আছে আর আমি তো তোমাকে সব সময় ফোন করে খোঁজ নেব, ভয় কিসের? তবু জানি আমার মনটা কেমন করছে, তোমার বাইরে না গেলে হতো না? আরে পাগলি, এখন যদি বিদেশ না কাটি, আস্তে আস্তে বুড়ি বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে না। তুমি অত কিছু ভাবো না তো, আমাদের নতুন অতিথি আসলেই আমি বাড়ি চলে আসবো। যাওয়ার সময় আর মন খারাপ করো না তো, এবার একটু হাসো। ঠিক আছে, এইবারই কিন্তু শেষ, এইবার তুমি ভালো ভালো ঘুরে আসো, আর তোমাকে যেতে দেবো না। ঠিক আছে লা, ঠিক আছে, এবারকার মতো ঘুরে আসি, আমি আর যাব না। এ তালে মধু, খাবার আর নারকেলের লাড়ু ব্যাগে ভরে দিয়েছি, ট্রেনে যেতে যেতে খাস। ঠিক আছে মা, তোমরা ভালোভাবে থাকো, আমি আসছি। মামা, ফোন এসছে। হ্যালো হ্যালো। এই নাম্বার থেকে একটু আগেই ফোন এসেছিল। এই মোবাইলটা যার, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? এইটা আমার স্বামীর মোবাইল, আমার স্বামীকে ফোনটা দেন না। আপনার স্বামী আর এই পৃথিবীতে নেই, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, লাশ হসপিটালে পড়ে আছে, আপনারা এসে নিয়ে যান। মা, ও মা, তোমার কি হলো মা? মা, বোন, এ বোন, কি হলো তোর? কথা বল। মা, তুমি কথা বলো মা। মা, তোর আবার এই পৃথিবীতে নাই, এখন আমরা কাকালে বাঁচবো। বাপ, সেদিন কত আনন্দ করে তুই আমার সাথে কথা বললি, এসে মেয়ের মুখ দেখবি, সেই মেয়ের মুখটুকু তুই দেখতে পারলি না রে বাপ। ও বাপ আমার, তুমি আমাকে কার কাছে রেখে গেলি গো? এই এত বড় পৃথিবীতে তুমি আমার একমাত্র ভরসা ছিলে। আমি এখন এই ছোট ছোট মেয়েগুলোকে কিভাবে মানুষ করবো গো? তুমি আমাকে সুন্দর সাথে করে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আব্বা গো, ও আব্বা, তুমি ঘুরে আসো গো আব্বা। ভাবি, ভাইকে তো দাফন করার ব্যবস্থা করতে হবে। দাফনের টাকা তোমার কাছে আছে না? আমরা সমাজ থেকে তুলে নেবো। না না, সমাজ থেকে তুলতে হবে না, আমি দিছি। তোমার বাজার করা হয়ে গেল? হ্যাঁ। কি কি লিছো? এই তো ছোট বুড়ি লেগে একটা জামা লিয়েছি, আর আরে বড় বুড়ি একটা লেহেঙ্গা লেবো করছিল, ওর লেগে একটা লেহেঙ্গা লিয়েছি। আর আবার কি লেবো, তোমার লেগে আর মাল লেগে তো একটি শাড়ি লিয়েছি। ও, এইবারও তোমার লেগে কিছু লেওনি না? তোমাকে যে বারবার করে ফোনে বলে দিনু তোমার লেগে একটা জামা লিও। আমি আবার জামালি কি করব, তোমাদের হলে তো আমার হয়ে গেল। ঠিক আছে, তোমাকে জামা নিতে হবে না, তুমি বাড়ি আসো, আমি তোমাকে জামা কিনে দেব। তুমি কিনে দিবা মানে? তুমি আবার টাকা কোথায় পাইলা?
তোমাকে বলিনি তোমাকে আর বাইরে যেতে দেব না বলি আমি শিউলি ভাবির কাছে সেলাই মেশিনে কাজ শিখছি। ও আমাকে মাঝে মাঝেই 20-30 টাকা করে দেয়। ওই একটা ব্যাংক বারে গুছি গুছি 1000-1200 টাকা হয়ে গেছে। তুমি বাড়ি আসো, তোমাকে কোরবানির নামাজে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেব। তুমি পাঞ্জাবি কিনে দিলে তো সেই পাঞ্জাবি পরে আমি গোটা গ্রামকে দেখি বেড়াবো। ও তাই? এতে যা টাকা আছে দেখো কাপন হয়ে যাবে। ঠিক আছে ভাবি। আমাদেরকে ছেড়ে যাও না গো আব্বা, আমরা এখন কার কাছে যাইবো গো আব্বা? কাঁদিস রে বাবা, কাঁদিস রে। এই ট্রেন দুর্ঘটনায় কয়েকশো শ্রমিক প্রাণ হারিয়েছে। চারিদিকে আজ শুধু হাহাকার, কান পাতলেই শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো আমাদের গ্রামে কেউ মরেনি, কিন্তু পাশের গ্রামে মরেছে। আজকের দিনে দাঁড়িয়ে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, তাই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গিয়েছিলেন উপার্জন করতে। তাদের আর বাড়ি ফেরা হলো না। ভেসে গেল কয়েকশো পরিবার, তারা এখন দিশেহারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? চলুন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কর্তব্য। এই দুর্দিনে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে আমরা আবার কেমন মানুষ?